এই মুহূর্তে তোমাদের সামনে যখন প্রশ্নপত্রটা তুলে ধরছি, আমাদের পরিস্থিতি কোথায় যেন হাই রোডের গায়ে দাঁড়িয়ে আছি, কাঁচগুলো বন্ধ করা গাড়ি, এবং আমরা তোমাদের সামনে যত তাড়াতাড়ি তুলে ধরার জন্য কিন্তু আমরা গাড়ি দাঁড় করিয়ে আমরা হচ্ছে তোমার সামনে সাজানটা বা প্রশ্নপত্র তুলে ধরছি। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমরা সাবধানে বাড়ি পৌঁছতে পারি। ব্যাস, এবার দেখো বাড়ি না পৌঁছালে তাহলে উপরে চলে যাবো। তো যাই হোক, তোমাদের জন্য ওসব চিন্তা করে লাভ নেই, আমাদের বিষ্ণু স্যার ধীরে ধীরে স্ক্রল করিয়ে তোমাদের সামনে তুলে ধরছে প্রশ্নপত্রে। তোমরা ভালো করে দেখে নাও, মন দিয়ে দেখো, প্র্যাকটিস করো, ব্যাস পরীক্ষার হলে যাও, 100% কমন পেয়ে চলে আসো বাড়ি। দেখো এবারে আমাদের বিশেষ স্যার কিন্তু পাশাপাশি তোমাদের সব দাগ মেরে দিয়েছে এবং কোন প্রশ্নগুলো তোমরা মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র যে প্রশ্নগুলো দেখবে সামনাসামনি লাল কালিতে ছোট ছোট পুটকি আকারে দাগ দেওয়া আছে, সেই প্রশ্নগুলো শুধুমাত্র তোমরা তৈরি করে যাবে ভালোভাবে। দেখো বিলিখিত মূলধন, অনুমোদিত মূলধন, যে যেগুলো সামনাসামনি দেখো স্টারের পাশাপাশি যেগুলো দাগ মারা আছে সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে তৈরি করে যাবে, এইটুকু শুধু রিকোয়েস্ট রইলো। এবার দেখো কোম্পানি যে শেয়ার ক্যাপিটাল, এইসব শেয়ার ক্যাপিটাল যেগুলো আছে, যৌথ মূলধনী কোম্পানি, অবকায় মূলধন, বাজেয়াপ্ত, মানে এই জায়গাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেবে তুমি। এরপর দেখো তুমি এখানে ঋণ মূলধন, এই ঋণপত্রটা খুবই গুরুত্বপূর্ণ, হচ্ছে নিজস্ব মূলধন, ঋণ অভ্যন্তরীণ মূলধন, এটা তোমার ভালোভাবে তৈরি করে নেবে, ঠিক আছে? ঋণপত্র হচ্ছে ঋণ মূলধন, ঠিক আছে? এবার দেখো তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, দেখো আমি আবার বলে দিচ্ছি, তোমাদের ভালোভাবে তৈরি করে যাবে যেগুলো আমি দাগ দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবে, যে জিনিসগুলো আমি দাগ দিয়েছি সেই জিনিসগুলোর বিকল্প কিন্তু কোনো প্রশ্ন তোমরা পাবে না। একদম। আর আমাদের যে স্যার যে সাজেশনটা তোমার সামনে তুলে বলে দিচ্ছেন, তিনি কিন্তু খুব খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো করেছেন, অর্থাৎ এর বাইরে একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না। দেখো এই নিচে যে আন্ডারলাইন করে দিচ্ছি, এই আন্ডারলাইনের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন তোমাদের চলে আসবে, মানে থিওরিটিক্যাল। তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি মনে করো যে আমি জাস্ট পাস করতে চাই, তুমি এক কাজ করো, তুমি তাহলে শর্ট প্রশ্ন এমসিকিউ এসিকিউ গুলো চলে যাও, পাশাপাশি দুটো তিনটে বড় প্রশ্ন করে তোমাদের হয়ে গেল। রিটায়ারমেন্ট আর ডেট থেকে এবারে প্রশ্ন আসবে, রিটায়ারমেন্ট ডেটসে তোমাদের তাহলে প্রশ্ন এসে গেছে, তাহলে তোমরা ওখানটা ভালো করে করো। এবার আমাদের স্যার কিন্তু ধীরে ধীরে স্ক্রল করে দিচ্ছে, তোমরা অবশ্যই স্ক্রিন প্লাস আমাদের ভয়েসগুলো, আমাদের কথাগুলোর উপর খেয়াল রাখো, কারণ কোনগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমাদের স্যার কিন্তু বলেই দিচ্ছেন। তোমরা ভিডিওটা আবার দেখে নেবে ভালো করে, দেখো ধীরে ধীরে পজ করে দেখো, ধীরে ধীরে করছে। এরপর তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, কিংবা তোমরা খাতা লিখে নিতে পারো, কিংবা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো যে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমাদের স্যার কিন্তু ধীরে ধীরে স্ক্রল করে দিয়েছে। দেখো অ্যাকাউন্টেন্সি কিন্তু সাজেশন আনা, কিন্তু তার সাথে কিন্তু এই জিনিসটা আমাদের সামনে, তোমাদের সামনে তুলে ধরার জন্য ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে এই জায়গাগুলো খুব ভালোভাবে তৈরি করে নেবে, এবং এই উত্তরগুলো করে দিয়েছে, সেই উত্তরগুলো ভালোভাবে দেখে নিয়ে চলে যাবে এবং তোমার পরীক্ষাটা পেয়ে যাবে। এটুকু গ্যারান্টি দিতে পারি, খুব ভালো পরীক্ষা হবে তোমাদের। এই সাজেশনটা তুলে ধরছে, যে যিনি তোমাদের সামনে তুলে ধরলে বলছেন যিনি, তিনি কিন্তু অ্যাকাউন্টেন্সির স্যার, অর্থাৎ তোমরা নিশ্চিন্ত থাকতে পারো, এখান থেকে তোমরা কিন্তু কমন, মানে 100% কমন তোমরা পেয়ে গেছো। অসংখ্য ধন্যবাদ, ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, ক্যাশ ফ্লো। একদম ধন্যবাদ।